ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক দেশ হিসেবে রপ্তানির শীর্ষ গন্তব্য দেশ। আবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানিও রয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সরকার বা ট্রাম্প সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা তাদের শুল্ক নীতিতে পরিবর্তন এনেছে। তারা নতুন ধরনের শুল্ক আরোপ করেছে, যেটাকে আমরা বলছি পাল্টা শুল্ক বা রিসিপ্রোকাল ট্যাক্স, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে অতিরিক্ত শুল্ক দেওয়া লাগছে। যদিও এই ট্যাক্সের কিছু অংশ ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে, 10% অতিরিক্ত ট্যাক্স দিয়ে বাংলাদেশের পণ্য তাদের বাজারে প্রবেশ করছে। কিন্তু এই নতুন শুল্ক তারা যে 90 দিন স্থগিত রেখেছে, এখানে যদি নীতিতে পরিবর্তন না আসে তাহলে পরবর্তীতে আরও বেশি শুল্ক যুক্তরাষ্ট্র আরোপ করবে। এরকম একটা সময়ের মধ্যে বাংলাদেশ চাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে একটা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করা, যার মাধ্যমে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে। বাংলাদেশের এই প্রস্তাব কী ধরনের প্রস্তাব তারা বাংলাদেশ করতে যাচ্ছে, বা বাংলাদেশের কোন প্রেক্ষিতে এই প্রস্তাব করতে যাচ্ছে, যুক্তরাষ্ট্রই বা কী ভাবছে, এই প্রস্তাবের সুবিধা অসুবিধা কী হবে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নিচ্ছে বা এটা নিয়ে একটা আলোচনা পর্যায়ে রয়েছে। আসলে বাংলাদেশের এখনও তো মুক্ত বাণিজ্য চুক্তি কোনো দেশের সঙ্গে নেই। যুক্তরাষ্ট্রের মতন একটা বড় বাজারের সঙ্গে বা দেশের সঙ্গে এই চুক্তি আসলে মানে বাংলাদেশ কি প্রেক্ষাপটে করতে যাচ্ছে, বা কত দ্রুত এটা করা কি সম্ভব কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাই যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ অনেক আগে থেকেই এফটিএ করার আগ্রহ প্রকাশ করে আসছিল। আপনি জানেন যে এলডিসি হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে যে 97% জিএসপি ফ্যাসিলিটিস পাইত, সেটা রানা প্লাজা 10-এর পরে স্থগিত হয়ে গেছে, এবং তারপর থেকেই কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বারবার প্রপোজাল দিচ্ছিল টিকফার মিটিংয়ে বা বিভিন্ন ফোরামে মৌখিকভাবে যে আমরা এফটিএ করতে পারি কিনা তোমাদের সাথে, তোমরা একটু বিবেচনা করো। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের দিক থেকে কখনো এরকম কোনো আগ্রহ পাই নাই, বা তারা কখনো আমাদের আগ্রহে তারা সাড়া দেয়নি। তো এখন যে গত মাসে ট্রাম্প প্রশাসন যখন বাংলাদেশের উপরে 37% এডিশনাল ট্যারিফ ইম্পোজ করলো, তো তারপরে তো আমরা এটা 3 মাস স্থগিতাদেশ চিঠি দিয়েছি, এবং তাদের সাথে একটা নেগোসিয়েশন গত মাসেই আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ এনবয় লুৎফি সিদ্দিকের নেতৃত্বে একটা টিম ইউএসটিআরের সাথে মিটিং করেছে, এবং সেখানেই এই প্রসঙ্গটা আসছে যে সেখানে বাংলাদেশ আবার নতুন করে আমেরিকাকে এফটিএ করার একটা প্রস্তাব দিয়েছে। এবং আমি বাণিজ্য সচিবের সাথে কথা বলেছি, উনি যেটা বলছেন আমাকে যে যুক্তরাষ্ট্র এবার তাতে সম্মতি দিয়েছে যে তারা এটা করতে আগ্রহ তাদের রয়েছে, এবং তারা বাংলাদেশের কাছে এই যে প্রস্তাবিত এফটিএ সেটার একটা ড্রাফট চেয়েছে আর কি, যে চুক্তিটা হবে সেটার একটা ড্রাফট কপি চেয়েছে। তো আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এই ড্রাফটটা প্রণয়ন করার জন্য একটা কমিটি গঠন করেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারিকে প্রদান করে। তো সেই কমিটি কাজ শুরু করছে। তারা 15 দিনের মধ্যে, এটা 12 তারিখে কমিটিটা হয়েছে, এবং তাদেরকে পরবর্তী 15 দিনের মধ্যে একটা ড্রাফট রিপোর্ট, এটা কিন্তু জিরো ড্রাফট, মানে প্রথম যে ইনিশিয়াল ড্রাফট, সেটা তারা বাণিজ্য সচিবের কাছে জমা দিবে। এটা এই ক্ষেত্রে অগ্রগতি। এখানে একটা বিষয় আপনাকে একটু বলি যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্র এডিশনাল ট্যারিফ ইম্পোজের পরে বাংলাদেশ লিখিতভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা 100টা পণ্যের শুল্ক জিরো করব। এখন 190টা পণ্যের জিরো ট্যারিফ আছে বাংলাদেশের, এটা আরও 100টা কমিয়ে আনবে। কিন্তু পরবর্তীতে যেটা আলোচনায় আসছে যে যুক্তরাষ্ট্র এখন ওই 100টা পণ্যের লিস্ট চাচ্ছে বাংলাদেশের কাছে, যে তোমরা কোন 100টা পণ্যে তোমরা এটা জিরো করবা, প্লাস যে বাংলাদেশ আর কি মেজার নিচ্ছে সেটা রিটেন তারা চাচ্ছে। এখন বাংলাদেশের দিক থেকে যেটা আলোচনায় আসছে যে বাংলাদেশ তো যেহেতু ডব্লিউটিওর মেম্বার হিসেবে বাংলাদেশকে এমএফএন রুলসটা মেনটেন করতে হয়, যে আপনি যখন একটা দেশকে একটা সুবিধা দিবেন, ওই সুবিধা পৃথিবীর অন্য সকল দেশকে আপনাকে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো ফলে আপনি যে যুক্তরাষ্ট্রের যে 100টা পণ্যে আপনি ডিউটি ফ্রি ইম্পোর্ট
চালু করবেন সেই পণ্য যদি জাপান এখানে এক্সপোর্ট করতে চায়, ইন্ডিয়া করতে চায়, পাকিস্তান বা চীন করতে চায়, তাদেরকেও জিরো ডিউটিতে তাদের থেকেও ইম্পোর্ট করতে হবে। তো এই যে এখন এই যে আমেরিকায় 100টা পণ্য, সেটা আমরা হয়তো আমেরিকাকে টার্গেট করি, আমরা 100টা পণ্যের ডিউটি ফ্রি দিলে সেটা অন্য সব দেশের জন্য ডিউটি ফ্রি হবে, এবং তখন হচ্ছে আমেরিকান প্রোডাক্টটা অন্য দেশের ওই সেম প্রোডাক্টের সাথে আসলে যদি কম্পিটিটিভ না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা আমেরিকা থেকে ইম্পোর্ট করবে না, তারা হয়তো অন্য দেশ থেকে করবে। যে আমি ধরেন যে কথার কথা বলি যে আপনি হচ্ছে একটা দামি গাড়ি, যেটা হচ্ছে 3500 সিসির একটা গাড়ি, আমেরিকাও বানায়, জাপান বানায়, চায়না বানায়, আপনি এই গাড়ি যদি ডিউটি ফ্রি করেন, তো তারপরেও দেখা গেল যে আমেরিকার গাড়ির দাম হচ্ছে 1 কোটি টাকা, জাপানি গাড়ির দাম 70 লাখ টাকা, চাইনিজ গাড়ির দাম 50 লাখ টাকা। তো গাড়ির যদি কোয়ালিটি মোটামুটি সেম থাকে, তো তাহলে বাংলাদেশিরা হয়তো চায়না এবং জাপান থেকে আনবে, আমেরিকার গাড়ি আনবে না। তো সেক্ষেত্রে তাদের বাংলাদেশের সাথে যে ট্রেড গ্যাপ আছে সেটা কিন্তু কমবে না। তো এই আলোচনা থেকেই হচ্ছে যে এই এফটিএর প্রসঙ্গটা আসছে, যে তাহলে আমরা এমন কি উদ্যোগ নিতে পারি যে শুধু আমেরিকান পণ্যকে এই সুবিধা দেওয়া যায়। তো আপনার প্রশ্নের মধ্যে আরেকটা বিষয়, আরেকটা জিনিস আপনি বলছেন যে এটা আসলে কত বা কোন সময়ের মধ্যে এটা স্বাক্ষর হতে পারে। এটা একটা কঠিন প্রশ্ন, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা এফটিএ নেগোসিয়েশন 10 বছর ধরেও চলে বিভিন্ন দেশের মধ্যে। হ্যাঁ, ইতিমধ্যে বাংলাদেশ যেখানে যেখানে উদ্যোগ নিয়েছে আবার সেটাও তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 বছরের মধ্যে হয়ে যায়। তো বাংলাদেশ এখন যেটা হচ্ছে প্রাইমারিলি চিন্তা করছে যে আমাদের সাথে আমেরিকার একটা টিকফা চুক্তি আছে, সেই টিকফা চুক্তিতে হচ্ছে একটা ক্লজ আছে যে বাংলাদেশ চাইলে, দুই দেশ চাইলে এক দেশ আরেক দেশকে টিকফার আন্ডারেও হচ্ছে শুল্ক সুবিধা দিতে পারে। তো বাংলাদেশ এখন সেই জিনিসটা খতিয়ে দেখছে যে আমরা টিকফার আন্ডারে শুধু আমেরিকার 100টা পণ্যকে ডিউটি ফ্রি ফ্যাসিলিটিস দিতে পারি কিনা। তো এখন আপাতত যদি সেটা সম্ভব হয়, তাহলে টিকফার আন্ডারে আমেরিকার 100টা পণ্যকে ডিউটি ফ্রি দিবে, এবং একই সঙ্গে হচ্ছে এই এফটি নেগোসিয়েশনটা শুরু হবে। এখন এফটি আমাদের এখানে ড্রাফট হবে, এই ড্রাফটটা হচ্ছে কয়েকবার হচ্ছে আবার রিভাইজ হবে আমাদের এখানে, প্লাস হলো এটা আমরা ইউএসটিআরকে পাঠাবো, তারা দেখবে, তাদের দিক থেকে আবার কিছু সাজেশন আসবে যে এই জিনিস বাদ দাও বা এই জিনিস ঢুকাইতে হবে। এরপরে দুই পক্ষ নেগোসিয়েশন যে আমরা আমাদের এই পণ্য আমি চাবো। একটু বোঝার জন্য বলি আপনাকে, আপনি যেরকম গাড়ির উদাহরণ দিলেন, ঠিক একইভাবে যদি এফটিএ হয়, বাংলাদেশের তৈরি পোশাক আমেরিকার বাজারে প্রচুর রপ্তানি হয়ে থাকে, বাংলাদেশের তৈরি পোশাক কি আমেরিকার বাজারে শূন্য শুল্কে প্রবেশের সুবিধা পাবে? এফটিএ হচ্ছে আপনার দুই রকমের হয়, যে সাধারণত হলো যে আপনার এমন হয় যে আমার সব পণ্যই আমি আমেরিকায় যা যা এক্সপোর্ট করব সবই হচ্ছে ডিউটি ফ্রি পাবো, আবার আমেরিকা আমার এখানে যা যা এক্সপোর্ট করবে সেও সকল পণ্যে ডিউটি ফ্রি পাবে, এটা একটা হয়। আরেকটা হলো যে দুই পক্ষ মিলে যে না, আমরা এক দেশের জন্য আরেক দেশ পুরা বাজারটা ওপেন করব না, আমরা হচ্ছে আমি তোমার এই 200 পণ্যকে দেবো, বা আমেরিকা চাচ্ছে যে তুমি আমার এই 100টা পণ্যকে দিলেই হবে, আমরাও হচ্ছে তাদের কাছে তখন রেসিপ্রোকাল 100টা পণ্যের লিস্ট দেবো যে তুমি আমার এই 100টা পণ্য দাও। তো বাংলাদেশ যখন দিবে, বাংলাদেশের তো হচ্ছে এক্সপোর্ট আইটেম হচ্ছে আরএমজি, এর বাইরে আসলে আইটেম নেই। তো বাংলাদেশ আরএমজিতে চাবে, এবং আমেরিকা বাংলাদেশের আরএমজির উপরে হচ্ছে আপনার প্রায় 15.5% ডিউটি ইম্পোজ আছে। তো তো এখন যদি হচ্ছে আমাদের আরএমজিকে হচ্ছে ইউএসএ ডিউটি ফ্রি না দেয়, তো তাহলে তো ইউএসএর সাথে এফটি আমার করার আগ্রহের কোনো দরকার নেই। হ্যাঁ, তো বাংলাদেশের মেন লক্ষ্যই হচ্ছে আরএমজিতে ডিউটি ফ্রিটা নেওয়া, এবং এটা হচ্ছে ইউএসএ এই কারণে হয়তো দেবে যে আপনি জানেন যে ইউএসএ থেকে আমরা তুলা ইম্পোর্ট করি, এবং সেই তুলা থেকে এখানে সুতা হয়ে কাপড় হচ্ছে, এবং সরকার এখন ইনিশিয়েটিভ নিয়েছে যে আরও বেশি তুলা কীভাবে ইউএসএ থেকে ইম্পোর্ট করা যায়, এবং এখানে আমাদের বাংলাদেশে একটা ইউএসএ তোলার জন্য একটা ডেডিকেটেড ওয়্যার হাউস করতেছে। তো ফলে আগামীতে হচ্ছে ইউএস কটন ইম্পোর্ট বাড়বে, এবং ইউএস কটন থেকে যে তুলা থেকে যে সুতা এবং কাপড় হবে সেটা এক্সপোর্ট করার জন্য আমাদের এখানকার সরকার কিন্তু বেশ কয়েক বছর ধরেই আমেরিকার বাজারে ডিউটি ফ্রি চাচ্ছে। তো সেখানে তাদের আগ্রহ ছিল না, এখন যদি আমরা আমেরিকাকে দেই তাহলে আমরা নিশ্চয়ই কিছু পাবো, না হলে আমরা কেন এফটি করব। মানে সংক্ষেপে শুনতে চাই, শেষ কোশ্চেন, আমরা অন্য আর কোনো দেশের সাথে কি এফটি এর প্রক্রিয়ার মধ্যে আছি কিনা, থাকলে সেগুলোর অগ্রগতি কীরকম? আমাদের আরও অনেকগুলো দেশের সাথে এফটির নেগোসিয়েশন আওয়ামী লীগের সময় চলতেছিল, যেমন হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে সেপা, এটা নেগোসিয়েশন শুরু হওয়ার কথা ছিল, সেটা এখন অগ্রগতি নেই। আওয়ামী লীগের সময় শুরু হয়েছিল জাপানের সাথে, যেটা হলো ইকোনমিক কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এরকম একটা।
তো সেটা অগ্রগতি আছে, সেটা পঞ্চম রাউন্ড নেগোসিয়েশন গত মাসেই হচ্ছে আপনার টোকিওতে হলো, সেটা অগ্রগতি আছে। এর বাইরে হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার সাথে একটা পিটিএ স্বাক্ষরের উদ্যোগ ছিল, সেটা চতুর্থ রাউন্ড নেগোসিয়েশনের পরে সেটা হচ্ছে থমকে আছে। শ্রীলঙ্কার সাথেও সেটাও থমকে আছে। মূলত হচ্ছে ওরা আমাদের আরএনজিকে দিতে চায় না, কিন্তু ওদের আরএনজিকে আবার এখানে ডিউটি ফ্রি চায়, আমরা আবার সেটাতে রাজি না। এই কারণে এই দুইটা দেশের জন্য সাথে আটকে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সরকার উচ্চ পর্যায় থেকে একটা বাণিজ্য মন্ত্রণালয়ের ডিরেকশন পেয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের সাথে সেপা স্বাক্ষরের, এবং আমরা জানি যে সেটা নিয়ে কাজ চলছে। এবং সিঙ্গাপুরের সাথে হচ্ছে আপনার এফটিএ স্বাক্ষরের জন্য প্রথম রাউন্ড নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে, এটুকু আমি জানি। ধন্যবাদ আবুল কাসেম আপনাকে। এতক্ষণ ধরে আপনারা শুনলেন আবুল কাসেমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে কি কারণে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগ বাংলাদেশ নিয়েছে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।